তুমি মাসুম শিশুকেও ছেড়ে দাও নেই, আমাদের 57 জন আর্মি অফিসারকে তুমি খুন করেছো, হেফাজতের বহু আলেমকে তুমি খুন করেছো, তুমি খুন করেছো মতিউর রহমান নিজামের মতো আল্লাহর ওলিকে, তুমি খুন করেছো দেলওয়ার হোসেন সাইদির মতো, যার হাতে হাজার হাজার হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? ঘোষণা দিবা আমি গুনাহগার, 2 নম্বর মাফ করার মালিককে। আমাইয়াগফিরুয যুনুবা ইল্লা আন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সূরা আল ইমরানে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ঘোষণা দিতে হবে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ। 3 নাম্বার, যেই জায়গায় সে ছিল ওই জায়গাটা ছিল খারাপ মানুষের জায়গা। কিছু মানুষ আছে না শুধু খুন খারাপিতে থাকে, ওই এলাকায় থাকলেও আপনি অটোমেটিক খুন খারাপি করবেন, চুরি করবেন, স্মাগলিং করবেন। যেমন বর্ডারের পাশে যারা থাকে, গরু আনে কিনা, এখান দিয়ে আসে না অবশ্য, গরু আসে, চাল আসে, যা খুশি তা আসে, চলে আসে। গরুরে পানিতে ভাসায় দিলে গরু চলে আসে, মোটর সাইকেল আবার পার হয়। আপনারা করেন না কিছু, আপনারা খুব ভালো। তো এলাকা যখন ওই এলাকা থেকে চেঞ্জ করতে হবে, কয়টা কাজ হলো? 3টা। আর আরো 2টা কাজ আছে যদি তওবায়ে নাসুহা করেন। কি তওবা? সূরা তাহরীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, নির্ভেজাল তওবা, ডিভোটেড রিপেন্টেন্স, ডিভোটেড রিপেন্টেন্স। আপনি এমন ভাবে মাপ চাইবেন যাতে করে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়। এটার 5টা শর্ত। কয়টা? 5টা। যদি কারো সম্পদ চুরি করেন, সম্পদ দেওয়ার আগ পর্যন্ত আপনার তওবা কবুল হবে না। হাসিনা যদি এখন তওবা করে, তওবা কবুল হবে না। হাসিনার দলে যে চোরগুলো মানুষের টাকা চুরি করেছে, তওবা করলেও তওবা কবুল। ওই টাকাগুলো কোথায় দিতে হবে? সরকারি খাজিনায় দিতে হবে। জনগণের টাকা জনগণকে দিতে হবে। আজকে যে মারা গেছে তারে দিবেন কেমনে? এই কয়েক মাসে যারা মারা গেছে কেমনে দিবেন? এরা তো তোমারে আসামি বানাবে, ঠিক কিনা? 5 নাম্বার, যার জিনিস আত্মসাৎ করেছো, কারো জমি নিয়েছো, কারো বাড়ি নিয়েছো, ওই বাড়ি ফেরত দেওয়া পর্যন্ত তোমার তওবা কবুল হবে। কাউকে খুন করেছো, সাইদের বাপ যদি বলে আমি হাসিনাকে মাফ করে দিলাম, তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ। মুগদের মা যদি বলে আমি মাফ করে দিলাম, তাহলে মাফ, তাহলে কি? আমার ভাই, আমার ভাগনা জায়েদকে খুন করেছে গত টার্মে, এরাই 13 বছরের শিশু। আমার আপা চলে গেছেন, এখন আপন বোন, এখন মাপ চাইবি কেমনে? তুই কিয়ামতে উঠবি, তোর সব সওয়াব আমার বোনকে দিয়ে দিতে হবে। যা চাইবে তাই দিবে। এই জন্য পৃথিবীতে মাপ চেয়ে নেবেন সহজ, কিন্তু চোখ বন্ধ হলে আর সহজ না। বিবির থেকে যৌতুক খেয়েছেন, মাপ চাইবেন আজকে গিয়ে পায়ে ধরে, যা বলে পারেন। আবার ভুলে মা ডাইকা দিয়েন না। কিছু পাগল ছাগল তো আছে উল্টা পাল্টা। ওই দেখছিলাম এক ছেলে তার বড় অনুরোধ করতেছে, বউ তুমি যাও না, যাও না, কতক্ষণ পর মাগো তুই যাইস না। এখন সহজ, বিবিকে একটু হাদিয়া দিয়ে যদি মাপ চান, বিবি মাপ করবে না? বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সারাদিন খাটে স্বামীর সংসারে, রান্না করে। সৌদি আরবের মেয়েরাও সারাদিন রাঁধে না, একদিন ও রাঁধে, একদিন জামাই রাঁধে। কি সুন্দর আসে, কত সুন্দর রান্না খান আপনারা, সারা বছর রাঁধে, কোনদিন বলে না জামাই তুমি পাকঘরে গিয়ে রাঁধো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে আল্লাহর কাছে মাপ চাইলো, গুনাহ স্বীকার করলো, এখন তার বাড়ি থেকে অন্য জায়গায়, ভালো মানুষের জায়গায় সে ট্রান্সফার হচ্ছে। ইতিমধ্যে মালাকাল মউত 2 গ্রুপ হাজির। জান্নাতের ফেরেশতারা আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতারা আসে মুগদের জান কবজ করার জন্য। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। ওই রেশমি রুমালের ঘ্রাণ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দুর্গন্ধ রুমাল নিয়ে আসে। আমার যখন ভোরাবে দিন, আসবে গহীন রাতি,
থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফেরেশতা ঝগড়া লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলছে আমরা জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমরা জান কবজ করব। আল্লাহ তৃতীয় আরেকটা ফেরেশতাকে পাঠালেন, যাও বাড়ি থেকে তার রাস্তা মাপো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, যদি তার বাড়ির রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করেছে, আল্লাহ রাস্তাকে বললেন ও রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহ কোনো গোলাম জাহান্নামী হোক, ঠিক না ঠিক? আমরা যারা কোরআনী আন্দোলন করি আমরাও চাই না একজন লোকও জাহান্নামী হয়ে যা। আমরা চাই বাংলাদেশের সবাই পড়ুক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আর একটু আগে যে আমরা নামাজ পড়লাম, এই দৃশ্যটা সবচেয়ে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? আমরা যারা নামাজ পড়েছি বেনামাজির চেয়ে বেশি না কম? এই মাহফিলে আসছে এরপরে নামাজ পড়ে নাই, নামাজের সময় তারা নারে আপনারা না ঘুরা গাইরা আবার আসছে কেন ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সেজদাতে ইউকশাফু আন সাকিন, আল্লাহর গোসা তুলে দিবেন। আল্লাহর গোসা আল্লাহর মতো বলবে সেজদা করো। দুনিয়াতে যারা সেজদা দেয় নাই ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে সেজদা দেওয়ার তৌফিক দান করে। একটা দোয়া পড়বেন তাহলে রাসূলের ভালোবাসা পেয়ে যাবেন। পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ বিন জাবাল সাহাবীর নাম শুনেছেন তো অনেকেই, বিখ্যাত সাহাবী। রাসূল তার হাত ধরলেন, হাত ধরে বলছেন মুআজ আল্লাহর কসম আমি তোরে ভালোবাসি। হাতটা যদি আমার হতো, হাতটা যদি আমার ভাইয়ের হতো, স্বপন ভাইয়ের হতো। হাদিসটা পড়ার পরে যে কত কেঁদেছি আমি, যে আল্লাহ যদি ওই হাতটা আমার দিতেন। রাসূল হাত ধরে বলতেন যে আমি তোরে ভালোবাসি। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি সবার আগে জান্নাতে চলে যাবে, পুলসিরাতের পুল সবার আগে যিনি পার হবেন, সবার আগে যিনি জান্নাতে ঢুকবেন, সবার আগে কিয়ামতের ময়দানে যিনি কথা বলার অনুমতি পাবেন, যাকে সৃষ্টি করেছেন আল্লাহ সবচেয়ে স্পেশাল ক্ষমতা দিয়ে। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার কোরআন যেমন আজিম তুমিও আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। রাসূলও আজিম, কোরআনও আজিম। সেই নবী ও রাহমা বলছেন 5 ওয়াক্ত নামাজে তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন করতে পারি, ও শুকরিকা শুকর যেন আদায় করতে পারি, ও হুসনে ইবাদাতিক আপনার সব ইবাদত যেন আমি সুন্দর করে করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আজকে ফেসবুক তো আমার দেখা হয় কম, আমার ফেসবুক অ্যাকাউন্টও নাই। রাস্তায় কিছু হয় দেখি যে একজন পীর সাহেব জামাত ইসলামের নাম ধরে বিশুদ্ধার করছে। ঐক্যের বিরুদ্ধে এখন যারা কথা বলবো আমরা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। তোমার পূর্বে কি পরে কি দেখবো না আমরা। ঐক্যের ভিত্তি 3টি। কয়টি? একটা হলো নামাজ, একটা কি জোরে বলেন, আরেকটা হলো কিবলামুখী, আরেকটা কি 3 নাম্বার জবাই করা কার পদ্ধতি অনুযায়ী?
বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে, এরা মুসলমান। এদেরকে আল্লাহ নিজের জিম্মায় রাখেন। তুমি কথা বলার কে? তুমি যখনই কথা বলবা এদের বিরুদ্ধে, বুঝা যাবে তুমি ওই ভারতের লোক, তুমি এই দেশে থাকার উপযুক্ত না। বহুত বেদনা সয়ে আমরা রাস্তায় চলি। 17 বছর একটা দল, দুইটা দলের লোকদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি, ঠিক কিনা? কোন কোন দল বলেন? জামাতার সবচেয়ে সুবিধায় কারা কারা ছিল আমাদের লিস্ট আছে। আমরা চাই না ঐক্য ভঙ্গ হোক, কিন্তু ঐক্যর ভঙ্গের কাজ করবা পূর্বের প্রতিশোধ সহ একসাথে নিয়ে ফেলা হবে। 29 জুলাই কারা কারা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জামাতকে নিষিদ্ধ করার জন্য, সেই ভিডিও আমাদের কাছে আছে। আমরা চাই ঐক্য চাই কিনা? এখানে আমাদের লোক আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, আমরা সব এখন এক দল। আমরা আল্লাহর কেবলাকে সেজদা করেছি, ঠিক কিনা? সেজদা করেছি কাকে? আল্লাহর কেবলার দিকে মুখ করেছি, যাতে আমাদের ঐক্য হয়। কেন আল্লাহ এই জিনিসগুলো করালেন? নামাজ পড়লে ঐক্য হবে, ঠিক তবে ঠিক। সারা দুনিয়ার মানুষ মাগরিব পড়ছে, প্রথম রাকাতে পড়েছে, শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল, তার আগে সানাটাও এক। সানাটাও কি মিল আছে? কারো এরকম মিল? কারো নাই। খ্রিস্টানদের নাই। ইন্ডিয়ার বাইবেল আর বাংলাদেশের বাইবেলে মিল নাই। বাংলাদেশের বাইবেল লন্ডনের বাইবেলে মিল নাই। আপনি ওপেনে ইউ উইল সি দ্য এরর, আপনি দেখবেন কত বৈপরীত্য। কিন্তু আমাদের কোরআন সারা পৃথিবীতে একটা, ঠিক কিনা? সারা পৃথিবীর ইমাম নামাজ শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল, নামাজের আগে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক অথবা কাসবুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা। আরেক দল পড়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল। এটা রাসূল পড়তেন। তবে এটা আবু হুরায়রার বর্ণনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় চুপ থাকতেন। আমরা মনে করি হুজুরের বোধহয় সূরা তালাশ করতে আছে। সৌদি আরবে ইমামরা চুপ থাকে, কয় দেখো সূরা তালাশ করতে আছে, বুঝছো? সূরা তালাশ করে না। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহার পরে কিতাবুস সালাত থেকে বলছে, মেশকাতে এসেছে হাদিসটি, আপনি দীর্ঘ সময় চুপ করে থাকেন। রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, ইউ বিন আস্কিং মি অ্যাবাউট গ্রেট থিং। তুমি একটা বড় প্রশ্ন আমাকে করেছো। সূরা ফাতিহার পরে আমি দুইটা দোয়া পড়ি। কয়টা? প্রথম দোয়া আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবওয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। কি চমৎকার দোয়া! আল্লাহ আমার মধ্যে গুনার মধ্যে পূর্ব পশ্চিমের মতো দূরত্ব করে দেন। বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া, আমাকে বাঁচান ভুল থেকে, কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদ মিনাদ দানাস, সাদা কাপড় যেমন ময়লা থেকে বাঁচে, আমাকে এমন গুনাহ থেকে বাঁচান। অগসিলনি বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ, আমার গুনাহগুলো আমার ধুয়ে দেন, বরফ এবং পানি দিয়ে যেমন ময়লা ধোয়, তেমনি আপনি আমার গুনাহগুলো নেক দিয়ে ধুয়ে দেন। এটা পড়ার পরে পড়তেন বিসমিল্লাহির রহমানির, তারপরে অন্য সূরা পড়তেন রাহমাতাল লিল আলিফ লাম মিম সাদ। এটা পড়লে সওয়াব আছে না নাই? পড়েন আলিফ লাম মিম সাদ। এখন 40টা নেকি হলো? কয়টা? 40টা গুনাহ ঝরে পড়লো, 40টা মর্যাদা বাড়লো। আর আমরা অধিকাংশ সময় মুখ চুপ করে রাখি, যেমন নামাজের পরে অনেকে এরকম করে, মুখ কি বন্ধ। বললাম কি খবর? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি চলে? আবার যারা তসবিহ করে এরা তো মুখ লাড়েই না, শুধু হাত লাড়ে না, ঠোঁট লাড়বেন। রাসূল বলছেন যারা ঠোঁট লাড়ে জিকিরের সময় আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আলিফ লাম মিম সাদ, এগুলোর অর্থ আল্লাহ জানেন। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি কিতাব নাজিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার হৃদয়ের মধ্যে কোনো সংকীর্ণতা রাখবা না।
ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা থাকবে না। সূরা জুমারে আল্লাহ বলছেন ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ যার অন্তরটা প্রশস্ত করে দেন, আল্লাহ নূর তার অন্তরে দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো তিনটা জিনিস। কয়টা? প্রথম নূর আখিরাতের প্রতি ভালোবাসা, দ্বিতীয় নূর ইবাদতের প্রতি আগ্রহ, তৃতীয় নূর দুনিয়ার প্রতি অনাসক্তি। এই তিনটা যদি আপনার হৃদয়ে থাকে বুঝবেন কার নূর আছে, আল্লাহর নূর আছে। দেখা হলে এই দুনিয়ার আলোচনা, ভাই গাড়ি কয়টা, বাড়ি কয়টা, ছেলে মেয়ে কি করে, 6টা ছেলে 8টা, 6টাকেই বাড়ি বানায় দিছি, 16টার বাড়ি আমি করতেছি, এরকম লোক আছে না নাই? আর আরেকজন লোক আছে, দেখা হলে ভাই আপনি তাহাজ্জুদ পড়ছেন তো, আজকে কোরআন তেলাওয়াত করছেন তো, আজকে আয়াত দিছেন তো, আজকে মানুষকে দিনের দিকে ডাকছেন তো, আজকে মসজিদে গেছেন তো, এরকম কিছু লোক আছে না নাই? বুঝতে হবে ওর হৃদয়ে নূর আছে কার। দুনিয়ার কোনো আলোচনায় তার নাই, সব কোথাকার আখিরাতের আলোচনা। আল্লাহ আমাদেরকে নূর দিয়ে ধন্য করেন। আপনার ভাই মসজিদে এসেছে, তাকে বুকে জায়গা দেন। কোথায়? বুকে জায়গা। কোথায় কেমনে দাঁড়াইলো ওটা দেখার দরকার নাই। মসজিদে আসছে তো, ভুল হলে শুদ্ধ করে দেন, ভুল হলে শুদ্ধ করে দেন। নতুন মুসলমান। আমার ইংল্যান্ডের গল্প শুনতে চাইছে এখানে একজন। ইংল্যান্ডে তো বহু গল্প। মাগরিবের নামাজ, এই মাগরিব আমি ঢুকলাম, 1 রাকাত হয়ে গেল, দেখি যে একটা ছেলে সাদা চামড়ার, ও গুনতেছে 1 2 3 4 5 অলরাইট, নামাজে খাড়ায় খাড়ায় গুনতেছে কজন ঢুকতেছে। আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি। আমার তখন মাথায় আসলো এটা বোধহয় নতুন ইসলাম গ্রহণ করছে। নামাজের পরে আমি তাকে গিয়ে ধরলাম, ব্রাদার why you been counting man, you didn't pray properly, তুমি তো নামাজটা ঠিক মতো পড়লা না। কয় my imam says you have to stay in the mosque, that's it, তুমি মসজিদে থাকবা, তোমার নামাজ হয়ে যাবে। এটার ভিতরে হিকমত আছে না নাই? একটা হাদিস আছে এই ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে একজন নতুন মুসলমান, তিনি বসে আছেন, আসরের আজান হলো, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। ওই সাহাবী বলছেন, হুজুর আমি জানি না কেমনে নামাজ পড়বো। রাসূল বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেই সওয়াব তোমারে দিয়ে দিবে। কি সুন্দর ইসলাম। মসজিদে থাকলে সওয়াব আছে না নাই? মসজিদে বসলে সওয়াব আছে না নাই? রাসূল বলছেন ইন্তিজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ যে অপেক্ষা করে, শুধু সওয়াব না, আল্লাহ তাকে জান্নাতে আরশের, আল্লাহ তাকে কিয়ামতে আল্লাহর ছায়া তলে রেখে দিবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। আমি তাকে বললাম, হোয়াট ইউ কাউন্টিং, why you been counting, তুমি গুনতেছো কেন? বলছে I am counting how many people enter the জামা, কত মানুষ নামাজে ঢুকতেছে আমি গুনতেছি। শোনো, do you know the evolution? আচ্ছা নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। তার মানে এর নামাজ ভুল, তার মানে ওযুও ভুল, একটা না হইলে আরেকটা হয় না। আমি বললাম do you know evolution, did you make evolution, তুমি কি ওযু করছো কিনা? কয় আমি ওযু জানি না। এখন আমি তাকে বললাম, আসো ওযু করায়া দেই। পানি আমরা কুলি করে কি করি, ও খাইয়া ফেলতেছে, ও তো জানে না। আচ্ছা listen man, you do this and throw it, বাহিরে ফেল। খাইলে অসুবিধা নাই তো? আছে না, খাবি শেষেরটা। এই হাদিসে তো আপনারা কম জানেন, আমল নাই। রাসূল ওযুর শেষ পানিটা কি করতেন? কি করতেন? খাইতেন। আপনারা ফালাই তো কুল পান না, খাবেন কখন? এত পানি ফেলা। 1 মগে রাসূল ওযু করতেন, 3 মগে গোসল করতেন। মাথায় রাখেন, 1 মগে ওযু, 3 মগে গোসল। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলতেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, गज़्ज़ते गम बढ़ा दीजिए। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা মেটার জন্য মিষ্টি পানির দরকার আছে না নাই? আমরা কোন পানি দিয়ে ওযু করি?
মিষ্টি পানি, শেষের পানিটা খাবেন, রোগ ভালো হবে। ওজুর পানি মুছবেন না, রাসূল মুছতেন না। আখিরি কাতরিল মা, মুসলিম শরীফের হাদিস, শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা শরীর থেকে ঝরে যায়। যতক্ষণ থাকবে ততক্ষণ গুনাহ মাফ হবে। ওযু করি, টিস্যু লাও, ওটা লাও, সেটা লাও, অস্থির হয়ে যায়, মুছবেন না। বাংলাদেশে তো এত শীত নেই, ইংল্যান্ড আমেরিকাতে তো বরফ পড়ে। আমেরিকার 13টা স্টেটে এখন স্নোয়িং ম্যান, আপ টু হিয়ার, এর দূর পর্যন্ত বরফ জমে। আমাদের দেশ তো শান্তির দেশ, আলহামদুলিল্লাহ বলে। একটু শীত নামলেই পোলাপানে খড়কুটে একখানা আগুন ধরায় দেয়। বাজারে ঢুকলে দেখে যে আগুন তাপাচ্ছে অনেক লোক, আছে না নাই? মনটাকে বড় করেন, আমি অমুক, আমি হেমুক না, আমি মুসলমান। আমি কি মুসলমান? নজরুলের দিকে তাকান, কি লিখেছেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? এটি তো বড় পরিচয়। আল্লাহ বলেছেন এই পরিচয়ে কবরে আসবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে শোনা। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। লিতুনজিরা বিহি, এটা হলো সতর্ককারী। এটা সতর্ককারী, কাকে সতর্ক করবেন? আনদির আশিরাতাকাল আকরাবিন, আগে নিজের নিকট আত্মীয়। রাসূল প্রথম সতর্ক করেছেন নিজের বিবিকে। আজকে ঘরে যাবেন, বিবিকে আদর করে ডাকবেন, আগে সালাম দিবেন, দিয়ে বলবেন, বিবি, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নেই, তোমাকে পর্দা পালন করতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে ইজ্জত হেফাজত করতে হবে, তোমাকে পর্দায় থাকতে হবে। তাহলে জান্নাত দিবেন কে? দুইজনে জান্নাতি হয়ে যাবেন। মনে রাখবেন, জান্নাতের হুরদের অনেক সৌন্দর্যের কথা আমরা শুনেছি না? কিন্তু আপনার বিবি যদি জান্নাতি হয়, সব হুরের চেয়ে আপনার বিবি সুন্দরী হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার বিবিকে সবচেয়ে সুন্দরী করে দিবেন কে? তা না হলে তো আপনি এই বিবি নিবেনই না। আমাকে আমেরিকাতে এক লোক বলছে, হুজুর, শুড আই গেট দিস ওয়াইফ ইন দ্য প্যারাডাইস? আমি এই বউ কি জান্নাতে পাবো? আচ্ছা ভাই, আই ডোন্ট ওয়ান্ট হার। আমি এটা চাই না, এটা বেকা কোকা, এটা কিরম জানি, এখন বেশি মোটা হয়ে গেছে। আবার ওই মহিলা কইতেছে পর্দার আড়াতে, আই ডোন্ট ওয়ান্ট দিস হাজব্যান্ড। আমি ওই স্বামী চাই না, এটা হাডু ভাঙা দয়ের মতো। এটা আমি বললাম, ওকে, আপনারা কি চান? আল্লাহ বলে দিচ্ছেন সূরা ফুসসিলাত, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ বলছেন, তোমার মন যেরকম সুন্দর চায়, তোমার বিবিকে তার চেয়ে সুন্দর বানায় দেব। আবার স্বামীকে যেরকম সুন্দর বিবিরা চায়, তার চেয়ে সুন্দর বানিয়ে দিবেন কে? জুমার দিন একটা বাজার হবে জান্নাতে, ওই বাজারে যখন স্বামীরা যাবে, আগের চেয়ে সুন্দর হয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে দিয়ে। আরো জোরে বলেন আমিন। দুনিয়াতে শুধু একটু আল্লাহর হুকুম মানেন, মৃত্যুর পর আপনার হুকুম মানবেন কে? কে মানবেন? আল্লাহ মানবেন। ওয়াযিকরা লিল মুমিনিন, সব সময় জিকির করব কার? আল্লাহর জিকির করব। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির যারা করে তাদের পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। পুরুষ এবং মহিলা যারা আমার জিকির করবে, গুনাহগুলো মাফ করে দেব, সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব। এখন 16টা গুণ আজকে আলোচনা করব। কয়টা? 16টা। প্রথম গুণ, জান্নাতে যাওয়ার 3টা গুণ। প্রথমটা কি? ফু দিতে হবে কার নামে? আব্বু, ফু দিতে হবে কার নামে? হ্যাঁ, দেখছেন, বেশি তাফসীর মাহফিল দিবেন। এই যে দেখেন প্রস্ফুটিত ফুলগুলো, 7 বছর 8 বছরের বাচ্চারা সব মাহফিল বোঝায়, ঠিক কিনা? এটা বরকত। এটা আপনার খুশি না বেজার?
এই ছেলেগুলোকে ধ্বংস করে দিয়েছে বিগত সরকার। স্কুলে কোনো পড়াশোনা নাই, এই ছেলেগুলো ঘরে থাকলে কি করতে হয়? বাবু মোবাইল দাও, আব্বা মোবাইল দাও, এই ডানে ডানে মামে মার মার মার। এই যে প্লেয়ার বসে রয়েছে, ঠিক কিনা? কিন্তু এখন কোরআন শুনছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। দোষ আমাদের বাচ্চাদের একটাও নাই, সবগুলো ট্যালেন্ট আমাদের বাংলাদেশের ছেলেরা। বিগত 20 বছর সারা পৃথিবীর হেফজতে ফার্স্ট হয় কারা? এই ছেলেগুলো ফার্স্ট হয়। আল্লাহ যেন এদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। দেখেন, আমি জিজ্ঞেস করেছি প্রথমটা কি, এই ছেলে উত্তর দিচ্ছে এই যে পিচিটা, কার নামে ফু দিতে হবে? বিসমিল্লাহ পড়ে ফু দেন। তাবিজ ঝোলায়েন না। তাবিজের ভিতরে যে কত বানোয়াট কথা লেখা থাকে। চিটাঙে এক ছেলে তাবিজ আনছে এক জায়গা থেকে, শর্ট করে বলছে, তো এরকম করে চুমো দিচ্ছে। আলো বাজে কে আন্য দেয়? হ্যাঁ তাবিজ আন না হতো নাই সব বাজে তাবিজ হতো নাই সব হুজুরে দিয়ে দেয়। 101 টাকা নিচে হুজুরে ফি। না আরে দেখা চাই, কয় হুজুর বলছে কাউকে দেখাবা না, ঘরে নিয়ে লোহার ভিতরে ঢুকায় মোম দিয়া। আচ্ছা আয় আরো বড় হুজুর বাজে, আরো বড় তাবিজ দিয়ম তো। আরে ছেলে আমারে দিছে, ওই ঠোলের থেকে খুলে দেখি লেখছে, ভালো করিয়া লেখাপড়া করিবে তাহলে পরীক্ষায় পাশ করিবে। তাবিজের লেখা। কইলাম বাজি ছ, এবার গালি একটা দিয়া ছুটছে, ওই বেটা তো পা কি লিখেছ? অথচ আমার আল্লাহ সূরা তাহার ভিতরে বলেছেন রব্বি জিদনি। এতটুকু লেখো, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? স্কুলে পড়তে লিখেছ, পরীক্ষায় বসেছ, সূরা ফাতিহা পড়ে ফু দাও, তোমার পড়াশোনা সব ঠিক করে দিবেন কে? আল্লাহ বলছেন আগে গরু বাঁধো, তারপরে আমার উপর তাওকুল করো। ঠিক না ঠিক? পড়বেন, পড়ার পরে অনেক ছেলে ভুলে যায়। পড়বেন ভালো করে, পড়ে তারপরে তাওকুল করবেন কার উপর? 2 নাম্বার, কোন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে। 3 নাম্বার, সব সময় তাওকুল করতে হবে কার উপর? এই 3টা কাজ যে করবে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? 5টা কাজ। প্রথম হলো শহীদ, প্রথম কি? 2 নাম্বার, রাতের বেলায় কোন সূরা? সূরা মুলক। 3 নাম্বার জুমাবারে যারা মারা যায়। 4 নাম্বার শিশু। 5 নাম্বার ধৈর্যশীল। 5 নাম্বার কি? ধৈর্যশীলকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? এবার আল্লাহ বলছেন সূরা মুমিনুনের 8টা গুণ। প্রথম হলো ঈমান, প্রথম কি? 2 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার কি? 3 নাম্বার হলো বাজে কথা, বাজে কাজে লিপ্ত হওয়া যাবে। 4 নাম্বার যাকাতের পক্ষে আন্দোলন করব, রাজি আছে না নাই? সৎকার পক্ষে আন্দোলন করব, সুদ আছে যেখানে আমরা নাই সেখানে। 5 নাম্বার চরিত্র হেফাজত করব। বাবা যুবকেরা, যুবতী মেয়েরা, যে কোনো ছেলের জন্য তোমার আগ্রহ হতেই পারে, তোমার আব্বাকে দিয়ে সেই ছেলের বাপের কাছে প্রস্তাব পাঠিয়ে দাও। 2 দিক থেকে প্রস্তাব হতে পারে। রাসূলকে এসে এক মহিলা সাহাবী বলছেন জাওয়াজনি এ মুহাম্মদ, ও মুহাম্মদ মেরিমি, মুহাম্মদ আমাকে বিয়ে করে। কে বলছে? একটা মেয়ে বলছে। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। আবার বলছে। এক সাহাবী এসে বলছে হুজুর আপনি না করলে। কি খুশি হয়েছে? কি আপনি না করলে আমি আছি। রাসূল বললেন মোহরানা কি আছে? মোহরানা কি আছে তোমার কাছে? বলছে শরীর ছাড়া কিছুই নাই। বলছে যাও মোহরানা জোগাড় করো, এই মেয়েকে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বদলি হজ আইলে সব হুজুর সাহেব আপনি করেন না, কিছু গরিব মানুষের দিয়ে দিয়ে। আপনি তো মাহাজনের সাথে তেল মেখে বদলি হজ নেন, এটা যেন না হয়। আমরা যারা হজে যায় না তাদেরকে পাঠিয়ে দেব। তাহলে 5 নাম্বার হলো চরিত্র হেফাজত করব। রাজি আছি তো? যুবক ছেলেরা, সন্ধ্যার পরে ফেসবুকে যেও না। ফেসবুকে সন্ধ্যার পরে ভালো বেশি না খারাপ বেশি? 2-4টা হুজুরের আলোচনা, তোমার এই শয়তান কবি যে তারেক রহমান সাহেবের আলোচনা একটু শুনে আসো। এই আমার নাম দিয়া তোমারে 5 মিনিট শুনবা, আমারটা 2 ঘন্টা দেখবা। ওই ব্যাস, তোমার জীবন থেকে 3 ঘন্টা শেষ। ঠিক না বেঠিক? দরকার নাই কোন হুজুরের আলোচনা শোনার দরকার নাই। আগে তোমার চরিত্র হেফাজত করো।
আগে তোমার চরিত্র হেফাজত করো। 2 লক্ষ নফল নামাজের চেয়ে একটা মেয়ে দেখলে যারা চোখ নিচে নামায় ওর সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি। একটা মেয়ে দেখলা তো চোখ নামিয়ে ফেললা, তুমি জান্নাতে যাওয়ার কাজ করলা। একা থাকলা, চোখে পানি আসলো, আল্লাহ বলছেন ওই চোখের উপর আমি জাহান্নাম হারাম করে দেব। আল্লাহর রাস্তায় চলবা, 2 ফোঁটা রক্ত দিবা, ওই রক্ত তোমার জাহান্নামের আগুন নিভায়া দিবে। আল্লাহ কবুল করো। কারো সাথে ওয়াদা করলে সাথে সাথে পূরণ করব। ইন্নাল আহদা কানা আনহু মাসউলা। আল্লাহ আপনার সম্পর্কে, আপনার ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমানত হেফাজত করব 7 নাম্বার। 8 নাম্বার নামাজগুলোকে হেফাজত করব। সবচেয়ে বেশি করে হেফাজত করব কোন নামাজ? এই 8টা গুণ যারা করবে আল্লাহ বলছেন দুনিয়াতে থাকতেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? আমি চাইবো আপনারা একটু সহযোগিতা করবেন। পয়সালাদেরকে আমি চিনি না, চিনলে ধরতাম ঘাড়ে। কত টাকা লাগবে? এই ছেলেটা ঢুকো, আমার বাবারা দিবেন। মায়েরা আপনারা যারা চলে গেছেন আপনারা পাঠিয়ে দিবেন। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা এগুলো পাঠিয়ে দিবেন। এগুলো যাকাত দেন না দেখে চোর নিয়ে যায়। এগুলো অন্তরটাকে প্রশস্ত করার জন্য একটা দোয়া আছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পড়েছেন। আপনার ছেলেদেরকে একটু সহযোগিতা করেন যতটুকু পারেন। হেফজখানায় এসে বসে থাকবেন, রোগ ভালো হয়ে যাবে। হেফজখানায় বাচ্চারা যখন পড়ে বসে থাকবেন, রোগ ভালো। কোরআনের যেখানে লহরী উঠে, সুর মূর্ছিত হয়, সেখানে কোনো রোগ ব্যাধি থাকতে পারে না। মসজিদে গেলে ঘুম আসে, ঠিক কিনা? কারণ মসজিদে কি আছে? রহমত আছে। কি আছে? 24 ঘন্টা ওখানে কি হয়? কোরআন তেলাওয়াত হয়। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। কোন কবি? কবরটা কোথায়? কোথায়? চরুলিয়াতে জন্ম, কোথায় মারা গেল? মসজিদের পাশে শুয়ে আছে, ঠিক কিনা? ঢাকা ভার্সিটির সেন্ট্রাল মস্ক পাশে, একদম ইমামের মেহরাবের পাশে তার কবর। চাইতে হবে কার কাছে? কত সুন্দর করে তিনি চাইতেন। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া। ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। দিচ্ছেন তো? বেছে বেছে 10 টাকা 5 টাকা দিবেন, আর 20 টাকা দিয়ে একটা বিড়ি কিনে খাবেন। একটা সিগারেটের দাম এখন 20 টাকা, ঠিক না? কি সিগারেট এগুলো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। বিড়ি সুন্নত না? বিড়ি কি? জোরে বলেন। বিড়ি হলো জাহান্নামের একটা খাওয়ার সাথে এটার মিল। ওটাই না, জাহান্নাম আরো জঘন্য। দরি খাদ্য আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবেন। কি খাদ্য? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবাহ। জুমার দিন যেই সূরাটা রাসূল পড়তেন, জাহান্নামীদেরকে দরি নামক ঘাস খাওয়ানো হবে। এটার ভিতরে শরীরের কিছু বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ির ভিতরে এই 2টা আছে না নাই? ক্ষুধাও নিবারণ হয় না, শরীরও বাড়ে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ হয় না, শরীরও। তো এটা খান কেন? আর দুর্গন্ধ তো ফ্রি।
বিড়ি যেগুলো খায় এগুলোর গায়ের থেকেও দুর্গন্ধ। আপনি প্রিয় ভাই 5 বার রাসূল দৈনিক দাঁত মাজতেন, কয়বার? আর রমজানে কতবার মাজতেন তার কোনো হিসাব থাকতো না। 5 বার দাঁত মাজা ওনার উপর ফরজ ছিল। পৃথিবীর সব গন্ধের চেয়ে বাজে গন্ধ কোথাকার? কোথাকার? মুখের দুর্গন্ধ। যাদের মুখে দুর্গন্ধ তারা পান খাবেন। আপনাদের এখানে তো সুপারি সবচেয়ে বড় বাজার হয়, হ্যাঁ? কোথায়? রাজারহাট। এই রাজারহাট থেকে একটু সুপারি আনবেন, বেশি খাবেন না সুপারি। সুপারি আবার কাঁচা খান না, আবার সুপারি ভিজায় রাখে পানির ভিতরে, একদম গুয়ের গন্ধ হয়ে যায়। গুয়ের গন্ধ ফেল, ঠিক কিনা? গুয়ের গন্ধ ফেল। একজনের জন্য কাঁচা সুপারি আনছে, আমি পায়খানা করছে কে? কি বলবো আপনাদের, এটা খান কেন? আপনাদের ভিজানোর দরকার নাই। আপনি যারা পানের অভ্যাস করেছেন পান খাবেন। পান লিভারের জন্য খুব উপাদেয় একটা জিনিস। পান খাবেন, হালকা একটু কালি জিরা দিয়ে, দেখবেন মুখের দুর্গন্ধ শেষ। মুখে লং রাখবেন, 3 বার অন্তত 2 বার দাঁত মাজেন। তোমার দুর্গন্ধে তো তোমার পাশের মুসল্লির অবস্থা খারাপ। জর্দা হারাম, জর্দা আর বিড়িখোর, ওইটা বিড়িখোরের থেকে মারাত্মক। ওইটা বিড়ি খায় পোড়ায়া, আর এই কাঁচা জর্দা চাপায়া খায়। এ বিরাট ডাকাইত। এটা 5 পদের জর্দা খাও ইনশাআল্লাহ, হিসাব দিবা আল্লাহর কাছে। জর্দা আল্লাহরা কত সুন্দর দানও করে, বিড়ির মালিকেরা কত সুন্দর মাহফিলও করে। তোর গোষ্ঠী তোরে খাওয়ায় দিবে আল্লাহ তোর মাহফিল। খবরদার, মুদমিনে খামার। এই হাদিসটা পড়বেন। রাসূল বলছেন 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? নেশাগ্রস্ত। নেশার ভিতরে বিড়িও আছে না নাই? জর্দাও আছে না নাই? না খেলে মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। এই জর্দা বিড়ি, এই দুটার আবিষ্কারক হলো মুশরিক এবং ইহুদির বাচ্চারা। কেন খান এটা? আল্লাহ কত সুন্দর দিয়েছেন। দারচিনি খান, লং খান, এলাচি খান, আপনার ডাইজেস্টিং পাওয়ার ভালো হবে, শরীর সুন্দর থাকবে, চেহারা সুন্দর থাকবে। বয়স হলেও বয়স বোঝা যাবে না। খান এগুলো। আর কি খাবেন? আদা। কি খাবেন? আদা। জান্নাতের প্রথম শরবত কি? শারাবুন মিন জানজাবিল। আদার শরবত আল্লাহ খাওয়ায় দিবেন। বড়ই খাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তরমুজের সাথে আদা খাবেন, পেট পরিষ্কার হয়ে যাবে। বিত্তিক মাছ জানজাবিল। আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ সূরা আরাফের প্রথম আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আপনার সবচেয়ে প্রিয় হলো বিবি। সবচেয়ে প্রিয় কে? বিবি। বিবির চেয়ে প্রিয় হবে আপনার মা। আপনার কি? মা। খবরদার, আগে মা, তারপরে বিবি। বিবি পেয়ে মাকে ভুলে যাবা না, বিবি পেয়ে বাপকে ভুলে যাবা না। এই পিতামাতার সাথে যারা বেয়াদবি করে তাদের দুনিয়াও শেষ, আখেরাতও। এই পিতামাতার অবাধ্য যারা, হোক পিতামাতা বেনামাজি, তুমি অবাধ্য হতে পারবা না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, বলবো না? আপনার খুব আগ্রহ নিয়ে আছে না? এই আরেক সময় দাওয়াত দিও, শুধু গজল শোনায় যাবো ইনশাআল্লাহ। এই ছেলেটা নাস্তিক, অনেকগুলো ভালো লেখা লিখেছে সে। সময় যখন সমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাতে বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন ক্ষণ কি আর করি তখন। স্বপ্ন 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 দেখে মন। এটা লিখেছে এই লোকটা। আবার লিখেছে যে মেয়েটি রোজ রাতে বদলায়, হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। ভুল কথা, মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়, আল্লাহর ইবাদত করাই জীবন, কোরআনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায়, হাতে হাতে তাকে খোদার পথে আনাই জীবন। আল্লাহর কথা শুধু বলাই জীবন, ঠিক কিনা? ও তো নাস্তিক, যেন ওর অ্যাঙ্গেল থেকে ও লিখেছে, আমরা যেন সেটা না গাই। আমাদের অনেক লেখকেরা বাজে বাজে লেখা লিখে গেছে। যেমন আল্লাহকে কি পাগল বলা যায়? কিন্তু একটা গান আছে, আপনারা জানেন, এই গানের ভিতরে আল্লাহরে পাগল বলছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী।
ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলে পাগল হইছে, মজনু হইল মাওলা আমার কাদের গনি না। ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম যেমন জাতীয় সঙ্গীতে চেঞ্জ করা দরকার, কারণ রবি ঠাকুর 1941 সালে মারা গেলেন, আমরা 71-এ স্বাধীন হলাম। এই ছাগলটা এটা লিখলো কেমনে, কোত্থেকে লিখলো সে? 1903 সালে এই গান সে লিখেছে ভারতকে কেন্দ্র করে, ইন্ডিয়াকে কেন্দ্র করে। সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুর। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই লোকটা। এটাকে বদলায় ফেলা যায়। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, বলেন। চিরদিন তোমার আকাশ, ও আল্লাহ আমার পানে বাজাও বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? আল্লাহ বাঁশি বাজায় না, বাঁশি হারাম। বাঁশি কি? এখানে কি দিতে হবে? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে। আবার রাসূল বলছেন যাকাত আমল ঈমান, ঈমানের স্বাদ পাবে তিন ব্যক্তি। আহাব্বা ইলাইহি আহাব্বাল্লাহু ওয়া রাসূলুহু, তার কাছে সবচেয়ে প্রিয় হবে আল্লাহ, আল্লাহ রাসূল। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। অনেক ভালো লাগলো আপনাদের এখানে এসে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভুরুঙ্গামারিতে আল্লাহ যেন কোরআনকে আবাদ করে দেয়, আমরা বলি আমিন। আমাদের একজন প্রিয় মুক্তিযোদ্ধা এখানে আছেন, দেখেন কি সুন্দর ড্রেস। আমরা চাই সব মুক্তিযুদ্ধে এরকম হোক, ঠিক কিনা? মুক্তিযুদ্ধ করে যারা বেনামাজি তোমাদের শাস্তি বেশি হবে, আর যারা নামাজি তাদের পুরস্কার বেশি হয়ে যাবে। দেশের জন্য কষ্ট করেছে। আমরা দোয়া করবো আজকের আমাদের সভাপতির জন্য ইনশাআল্লাহ। আপনি কথা বলবেন?